না একটা জিনিস আর কি হঠাৎ মনে পড়ছে ছোটবেলার কথা। কথাটা হইলো যখন আমরা ছোট আসলাম, হুম? একটা বলও মানে ১১ জন প্লেয়ার থাকিয়া মানে ১১টা ১১ জন প্লেয়ার মিলিয়ে একটা বল কেনার সামর্থ্য আসতো না। ঠিক না? চান্দা উঠাইয়া। চান্দা উঠাইয়াও কিনতে পারতাম না। হয়তো গরু চুরি-উরি করতে লাগতো। তারপরে একটা বল কিনতাম। আর কিনিয়া কি ফুর্তি সবাই মিলিয়া, হ্যাঁ? ১১ জনের জায়গাত দেখবা মানে ১৫ জন ২০ জন ওরকম টিমের মধ্যে হয়ে যায়। এর মাঝে ওই চান্দা দিছত না তুই খেলাইতে পারতে না, এটা একটা ফুর্তি হ্যাঁ। করতাম। কিন্তু এখন মানে এমন অবস্থা হইছে, এক বল হয়তো আমরা মানে নিজে একলাও কিনলিম। কিন্তু খেলাইবার মানুষ খেলাইবার নাই। মানুষ নাই। ওই যে আমার পিছনে যে জায়গা, এই যে জায়গা, এই জায়গায় ফুটবল খেলানি বাপরে বাপ! ফুটবল, মানে ক্রিকেট। কি হারে ফুটবল খেলানি পেপের মধ্যে বৃষ্টিত ভিজিয়া। আজকে এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই খেলানির মতো। হুম? এই জায়গা বাদ সব দেন ব্যস্ত। ফিল্ডের মধ্যেও মানুষ থাকে না। অনেক গ্রামের মধ্যে অনেক বড়, বড় ফিল্ড আছে। কিন্তু ফিল্ডও আজকালকে খেলাইবার মানুষ নাই। তো এমন দিনটা পরিবর্তন হইছে আজকালকে। ওটাই মানে দাঁড়ায়, দাঁড়ায় চিন্তা করি আর। তো আমার লগে মিস্টার প্রণব নাথ, তারানিত, তো ২ জনে মিলিয়া ওটাই গল্প করি আর। যে আজকে মানুষের কাছে সামর্থ্য আছে কিন্তু মানে ম্যান পাওয়ারটা কমে গেছে। একলা প্রত্যেকটা ব্যাট কিনিলিম, বল কিনিলিম, কিন্তু লগর সঙ্গী সাথী জোগাড় করা যায় না। এটাই নাই। জোড়া যেত না। সব যার যারই সময়ের সাথে সাথে ব্যস্ত হয়ে গেছে। আর এখন মানুষ মানে এমন অবস্থা হইছে গ্রামের হোক আর টাউনের হোক ছেলেমেয়েরার মানে খেলার প্রতি নেশাটা খুব মানে কম। আমরা যেরকম খেলার লাগিয়া পাগল আসলাম, এখন কিন্তু মানুষরা আর এখনের বাচ্চারা কিন্তু খেলার লাগি এরকম পাগল নাই। বহুত জায়গাতে আছে দেখছি আমি, ফিল্ড আছে প্রচুর বড়, বড় ফিল্ড আছে। কিন্তু দেখবা গিয়া খেলাইবার মানুষ নাই। কিন্তু আমরা ওই জায়গাত ফিল্ড পাইছি না বা খেলার যে সামগ্রী, এরকম সামগ্রী আমরা পাইছি না। খেলার লাগি ব্যস্ত আসলাম কিন্তু এইসব সামগ্রী আসতো না আমার কাছে। তো ওটাই মানে সময় বহুত পরিবর্তন হয়ে গেছে। ফুটবলের দিনও পেখে ভিজিয়া ফুটবল খেলছি। হুম, বৃষ্টি পেখে কি আর বরিয়া বৃষ্টি। বৃষ্টি কিয়র কিতা। এই বলৰ শব্দ শোনা করে সব আইছি। ক্রিকেটের দিন ১২ মাস প্রায় ক্রিকেট খেলছি। এখন লগর সঙ্গী সাথী নাই। সব বাইরে চায় চাকরি ইটা ইটা সব ব্যস্ত। এটা লাগি বুঝে মানে আমরার যে জেনারেশন, আমরা হুম। জেনারেশন পর্যন্ত মনে হয় ইমিউনিটি একটু ভালো আছে মানুষের। হুম, ৮০ কারণ ৯০ হ্যাঁ, দশকের ছেলেরা বহুত 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 অনেক অনেক সব দিক দিয়া বহুত ফিট। হ্যাঁ। অনেক ফিট। এখনো এখনের হয়তো বাচ্চারা খালি মোবাইল কিতা করে, পাবজি না কিতা করে, লইয়া বইব খানো হেডফোন দিয়া। আর মেট্রিক উট্রিক ফেল করলো, কোনো পাস করি পারলা যে চাকরি করে বা কোনো কোম্পানি টোম্পানি করে। আর কিছু আছেন বেঙ্গলোর গেলা গিয়া গিয়া কয় বছর রুজি রোজগার করিয়া ৬ মাস রুজি রোজগার করিয়া তোরা পয়সা বানাই আইলা, আইয়া তারার মানে বেশ পুরা বদলি যায়। আর আরেকটা জিনিস এখনো বেচারা একটু সময় বৃষ্টিতে ভিজার পরে দেখি অবস্থা। জড়াই যায়। মানে সর্দি কাশি মানে উপায় নাই আরকি। বৃষ্টিতে ভিজলে কিও ভিজা হয়ে গেল। মানে তারা লইয়া আবার ডাক্তারের কাছে দৌড়াইতে, দৌড়াইতে তোমার মাথা খারাপ। কিন্তু আমরা কত ভিজলাম, হ্যাঁ? এখনো পর্যন্ত মানে ইমিউনিটি হইয়ে না যে একদম মানে 100 এর মধ্যে 100, কিন্তু তারার তুলনায় ইমিউনিটি এখনো মনে হয় আমরা একটু ভালো আছে। কারণ আমরা বহুত বহুত খেলাধুলা করছি বহুত আগে। বৃষ্টিতে ভিজছি, রোদেও জ্বলছি। কিন্তু দিনটা বদলে গেছে সত্যি।